Welcome to Priyakhi Literature, a new look at English. সাহিত্যের জগতে আবারও এক নতুন ইতিহাস। আজকের আমাদের আলোচনার বিষয় হলো 2025 সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী হাঙ্গেরির এক রহস্যময় লেখক লাসলো ক্রাসনোহরকাই। কে এই লাসলো ক্রাসনোহরকাই? কেন তিনি এই পুরস্কার পেলেন এবং কি আছে তার লেখার মধ্যে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা জেনে নেব লাসলো ক্রাসনোহরকাইয়ের সম্পর্কে। লাসলো ক্রাসনোহরকাই একজন বিখ্যাত হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1954 সালের 5ই জানুয়ারি হাঙ্গেরির গিউলা শহরে। তার লেখার ধরন এমন যা পাঠককে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। গভীর দার্শনিক ভাবনা, জটিল বাক্য এবং এক ধরনের দুনিয়া ধ্বংসের অনুভূতি তার রচনায় বারবার ফিরে আসে। লাসলোর সবচেয়ে আলোচিত উপন্যাসগুলির মধ্যে আছে দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স, ওয়্যার অ্যান্ড ওয়্যার, 1985 সালে প্রকাশিত সাতান্তাঙ্গ, যেটি একটি ধ্বংসপ্রাপ্ত গ্রামের কাহিনী। তার অনেক উপন্যাস পরিণত হয়েছে শিল্পমূল্য সম্পন্ন সিনেমায়। বিশেষ করে বিখ্যাত পরিচালক বেলাতার তার উপন্যাসগুলোকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন। এবার আমরা আসব আমাদের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কেন লাসলো ক্রাসনোহরকাইকে এই পুরস্কার প্রদান করা হলো। সুইডিশ একাডেমির মতে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে তার গভীর ও দূরদর্শী গদ্যের জন্য, যা ধ্বংসের সীমানায় দাঁড়িয়েও শিল্পের শক্তিকে পুনর্নিশ্চিত করে। এই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার রচনায় প্রায়ই দেখা যায় সমাজের ভেঙে পড়া অবস্থা, নৈতিক দ্বিধা এবং মানবজাতির অনিশ্চিত ভবিষ্যৎ। তার লেখায় এক একটি বাক্য একাধিক প্যারাগ্রাফ জুড়ে চলে, যেন এক বিশাল প্রবাহ। লেখায় থাকে চরম ধ্বংস, দার্শনিক দ্বন্দ্ব এবং এক ধরনের অতীন্দ্রিয় অনুভূতি। পড়তে গেলে মনে হবে আপনি এক ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটছেন, কিন্তু কোথাও এক আলো ঠিকরাতে থাকে। সেটাই তার সাহিত্যিক কারুকার্য। তার রচনায় অপূর্ব এক চলচ্চিত্রধর্মী আবহ থাকে। সময় যেন থেমে থাকে, কিন্তু মানসিকভাবে বয়ে যায় বিস্ময় আর সংকট। 2025 সালের নোবেল পুরস্কার ছাড়াও লাসলোর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। তিনি 2015 সালে পেয়েছেন ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ, 2019 সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার। লাসলো ক্রাসনোহরকাই আমাদের শেখান, মানবতা যখন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, তখন শিল্পই হতে পারে শেষ আশ্রয়। তার সাহিত্য আমাদের মনে করিয়ে দেয় বিপর্যয়ের মধ্যেও শিল্প বেঁচে থাকে এবং আমাদের বাঁচিয়ে রাখে। 2025 সালের নোবেল পুরস্কার শুধু একটি নামকে সম্মানিত করেনি, এটি একটি সাহিত্যিক দর্শনকে সম্মান জানিয়েছে। লাসলো ক্রাসনোহরকাই সেই লেখকদের একজন, যিনি সাহিত্যের ভাষায় শূন্যতার চিত্র আঁকেন, কিন্তু তাতে থাকে জীবনের কষ্টকল্প এবং শিল্পের আলোকরেখা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন আপনি লাসলোর কোন লেখা পড়েছেন বা পড়তে চান। এই ছিল আজকের সাহিত্যযাত্রা। ধন্যবাদ।